আজকে তেমন কিছু বলবো না, পরে এক সময় হয়তো বা বলবো। আমি আজকে শুধু এটুকুই বলবো যে আমি আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। আল্লাহ পাক আমাকে যে দায়িত্বটি দিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বিশ্বাস আস্থা রেখে আমাকে যে দায়িত্বটি দিয়েছে, আমি আপনাদের একজন সন্তান হিসেবে, কারো সন্তান সমতুল্য, কারো ভাই, কারো বন্ধু হিসেবে আমি আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। এবং আমরা আশা করি, এবং আমাদের এখানে আমাদের মাননীয় মন্ত্রী উপস্থিত রয়েছেন, আমি সবসময় খেলাধুলার বিষয়গুলো নিয়ে তার সাথে পরামর্শ করেছি বিগত সময়ে, এখনও করব এবং ভবিষ্যতেও আমি তার সার্বিক সহযোগিতা চাই। যে আমাদের শুধু ফুটবল না, আমাদের বাংলাদেশের স্পোর্টসকে আমরা কিভাবে একটি পেশাদারিত্বর ভিতরে এনে আমরা আমাদের তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে কিভাবে আমরা খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই। পাশাপাশি আমরা মাদকমুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি ইতিমধ্যে আমাদের নির্বাচনী যে ইশতেহার রয়েছে, আপনারা সকলেই জানেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি এবং আমরা নতুন করে স্পোর্টসের কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করার মাধ্যমে আমরা সেই উপজেলা থেকে নতুন করে শুরু করে আমরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এসে শেষ করব। এবং এখান থেকে যারা এক্সট্রা অর্ডিনারি প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা বাছাই করতে পারবো। এটি শুধু ফুটবল না, এটি ক্রিকেট হবে, এখানে কাবাডি রয়েছে, সেখানে দাবা রয়েছে, সেখানে আমাদের আরও অন্যান্য যে স্পোর্টসগুলো কারাতে রয়েছে, আমাদের যে ব্যাডমিন্টন রয়েছে, অন্যান্য স্পোর্টসগুলোর মাধ্যমেও পর্যায়ক্রমে আমরা অনেকেরই হয়তো বা মতামত রয়েছে শুধু 7টি কেন, কারণ আমরা যেহেতু প্রথম শুরু করতে যাচ্ছি ঈদের পর আমরা চেষ্টা করব নেক্সট আমাদের জুন জুলাইয়ের পরে নতুন যখন বাজেট সেশন আসবে তখন আমরা চেষ্টা করব আরও অন্যান্য ভলিবল থেকে শুরু করে হ্যান্ডবল, অন্যান্য স্পোর্টসগুলোকেও যাতে আমরা তৃণমূলের সকল পর্যায়ে যাতে আমরা শুরু করতে পারি। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা প্রথম, এখন যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা ঈদের পরপরই শুরু করতে চাই এবং এখানে আপনাদের সকলের কাছে আমি সার্বিকভাবে সহযোগিতা চাই যে নতুন করে স্পোর্টসের এখানে আমাদের সারা বাংলাদেশে যারা বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কোচ রয়েছে, শুধু ফুটবল না, অন্যান্য স্পোর্টসের কোচ যারা রয়েছে সবাইকে আমরা কাজে লাগাতে চাই। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এবং আমরা চাই যে আপনাদের সঠিক মূল্যায়নের মাধ্যমে আমরা যে বিষয়টি আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গুরুত্ব দিয়েছেন যে আমরা যখন খেলোয়াড় হিসেবে খেলি তখন আমাদের কদর থাকে অনেক বেশি, যখন খেলা ছেড়ে দিই তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কেউ হয়তো বা দেশের বাড়িতে চলে যায়, কেউ হয়তো বা খুব অসহায় জীবনযাপন করে, কেউ হয়তো বা বিদেশে পাড়ি জমায়। বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমি আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা রয়েছেন, আপনারা যখন খেলবেন তখনও দেশ আপনাদের পাশে রয়েছে এবং খেলা ছেড়ে দেওয়ার পরেও আমরা আপনাদের সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং সেখানে আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় শিক্ষাক্রমে যেহেতু আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে ক্রীড়া শিক্ষক হিসেবে আমার এই সাবেক খেলোয়াড়রা অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এভাবে আমরা আগামীর বাংলাদেশে আমরা আপনাদেরকে একটি কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে সাবেক খেলোয়াড়রা যারা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যান, আমি আজকে থেকে বলবো যে আপনাদের হতাশা হওয়ার কোনো কিছু নেই, কারণ আমরা চেষ্টা করছি যাদের সরকারি চাকরির বয়সসীমা থাকবে তাদেরকে আমরা সরকারি চাকরির ভিতরেই তাদেরকে নিয়োগ প্রদান করা হবে। আর যাদের সরকারি চাকরির বয়সসীমা থাকবে না, অনেকেই রয়েছেন এখানে, অনেক সাবেক স্বনামধন্য কোচ রয়েছেন যাদের অনেক ক্যাপাসিটি রয়েছে দেশের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টসকে আরও ভালো কিছু দেওয়ার, তাদেরকে আমরা চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দান করার মাধ্যমে তাদেরকে স্থায়ীভাবে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সো আমি আর বেশি কিছু বলবো না, আমি আপনাদের পরিশেষে সবার কাছে আবারও দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি আপনাদের সার্বিকভাবে দোয়া এবং সহযোগিতা চেয়ে, এবং আমিও আপনাদের এই ক্লাবের একজন সদস্য। সো আমি আশা করি এই ক্লাবটিকে নিয়ে অনেকের অনেক পরিকল্পনা রয়েছে,
যেহেতু এখানে আমাদের মাননীয় মন্ত্রী রয়েছেন, আমি তার সহযোগিতা নিয়ে আমরা এই ক্লাবটিকে আরো কিভাবে ডেভেলপ করা যায় কিনা, আপনারা যারা দায়িত্বরত রয়েছেন, আমরা আলোচনার মাধ্যমে এই ক্লাবটিকে আরো একটি পূর্ণাঙ্গ একটি ভালো অবস্থানে দেখতে চাই। সার্বিকভাবে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতার মাধ্যমে আমরা আশা করি আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আমাদের পারিবারিক এবং সামাজিক যে গুণগত পরিবর্তন আনা দরকার সেই পরিবর্তনটুকু আমরা আনতে পারবো ইনশাল্লাহ।